গাইস, আপনারা কি ফ্রি ফায়ারের মধ্যে ভালো একটা স্কোয়াড আছে কিন্তু এর স্পোর্টস টুর্নামেন্ট খেলতে পারতেছেন না? কি করে খেলতে হয় সেটাও জানেন না, আবার খেলতে গেলে সবার আগে পুং মারা খান। তো আর নয় হতাশা, আর নয় ব্যর্থতা, আজকে আমি এমন একটা মলম নিয়ে এসেছি, সেটা যদি আপনার পিছনে লাগান তাহলে কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবো। গাইস, মনে হইতেছে মলম কোম্পানির বিজ্ঞাপন দিলাম। সো গাইস, আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে তোমরা খুব সহজে নিজেদের টিম নিয়ে কিন্তু এই স্পোর্টস টুর্নামেন্ট খেলবা, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। Wow, nice. আর এখন কিন্তু অনেকে বলবে যে ভাই আমার কিন্তু নিজেদের কোনো স্কোয়াড নেই, তাহলে আমি এই স্পোর্টস টুর্নামেন্টটা কি করে খেলবো? সো চিন্তার কোনো বিষয় নয়, আমি থাকতে কিন্তু আপনাদের কোনো টেনশন করা লাগবে না। মানে গাইস, আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমি বলে দেব কি করে তোমরা খুব সহজে মানে নিজেদের স্কোয়াড বানাবা। মানে আমি কিন্তু নিজে আপনাদের সবাইকে কিন্তু মানে স্কোয়াড বানানোর ব্যবস্থা করে দিব। সো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হতে চলেছে। আর এর জন্য কিন্তু আপনাদেরকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ ভিডিওটা কিন্তু সম্পূর্ণ না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো আদার কথা বন্ধ করি এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে কিন্তু আজকের ভিডিওটা শুরু করি। 요래 맞았죠. 야, 두께 일하나 봐있죠. সো স্পোর্টস খেলার আগে তো আপনাকে অবশ্যই জানতে হবে যে এটা মানে কি, এটা খায় না মাথা দেয়। তো স্পোর্টস মানে কিন্তু হচ্ছে মানে ইলেকট্রনিক স্পোর্টস, যা কিন্তু আমাদের মোবাইল, ল্যাপটপ, পিসিতে কিন্তু খেলা হয়। মানে ফ্রি ফায়ার, পাবজি, সিএস সহ কিন্তু আরো নানা ধরনের গেম আছে, কিন্তু বর্তমানে সবথেকে বেশি পপুলার হচ্ছে কিন্তু আমাদের ফ্রি ফায়ার এই স্পোর্টস গুলা, মানে যেটা কিন্তু মানে বিভিন্ন টাইপের হয়ে থাকে, যেমন এফএফবিসি বা এফএফইডব্লিউসি, যেটা কিন্তু আমাদের টিম আরএস কে খেলেছিল। আর এর মধ্যে কিন্তু আমাদের এফএফবিসির কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ টিমের আরএস কে। তো এসব বাদ দিয়ে এখন আমি বলবো যে এই স্পোর্টস খেলার জন্য কি কি লাগবে। তো সর্বপ্রথম কিন্তু আপনাকে একটা টিম বানাতে হবে, আর যাদের টিম নেই তারা কি করে টিম বানাবেন এটা কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমি বলে দিব। তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো এই স্পোর্টস টিম বানানোর জন্য কিন্তু আপনাকে প্রথমে 5টা আলাদা আলাদা কিন্তু মানে প্লেয়ার খুঁজতে হবে, যাদের রোল কিন্তু থাকবে একেবারে আলাদা। এন্ড প্রথম প্লেয়ারটা কিন্তু হবে মানে ফার্স্ট রাশার এন্ড আইজিএল। আর আইজিএল মানে কিন্তু হচ্ছে ইন গেম লিডার, যে কিন্তু সবসময় আপনাদের ফুল স্কোয়াডকে কিন্তু মানে লিড করবে। মানে ম্যাচের প্রথমে কি করতে হবে, কোথায় নামতে হবে, কি করে রোটেশন নিতে হবে, মানে এ টু জেড কিন্তু আমাদের আইজিএল হ্যান্ডেল করবে। আর আমাদের আইজিএল বয়সে ছোট হোক বা বড়, আপনাকে কিন্তু মানে সবসময় আমাদের আইজিএল এর কথা শুনতে হবে। আর আমাদের কিন্তু বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো টিম হচ্ছে আরএসকে, যার আইজিএল কিন্তু হচ্ছে আমাদের আরএসকে ব্লেড। সে কিন্তু বয়সে ছোট হলে কি হবে, সবাই কিন্তু তার কথা মতো গেম প্লে করে। তো এরপর সে কিন্তু স্কোয়াডের 2 নম্বর প্লেয়ার, মানে সে কিন্তু হবে সেকেন্ড রাশার, যে কিন্তু সবসময় ফার্স্ট রাশারে কিন্তু সাথে থাকবে। এন্ড তারপরে 3 নম্বর আসে কিন্তু সাপোর্টার, মানে যার কাজ কিন্তু হচ্ছে মানে সবসময় পিছিয়ে দিয়ে কিন্তু ব্যাকআপ দেওয়া, মানে সবসময় কিন্তু নিজের টিমকে সাপোর্ট করা। আর এরপর আসে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা রোল, মানে সেটা কিন্তু হচ্ছে স্নাইপার প্লেয়ার, কারণ একটা স্নাইপার প্লেয়ারই কিন্তু পারে সবসময় ম্যাচকে কিন্তু মানে ঘুরিয়ে ফেলতে। আর এরপরে কিন্তু 5 নম্বর ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু আপনারা একজন বুমবারকে রাখতে পারেন। তো এখন কিন্তু আপনাদের স্কোয়াড বানানো শেষ, কিন্তু 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 আপনারা কিন্তু অনেকে বলবেন যে ভাই গেম প্লে করার জন্য কি ভালো একটা ডিভাইস প্রয়োজন? আর এখানে কিন্তু আমার উত্তরটা হবে হ্যাঁ, গেম প্লে করার জন্য কিন্তু একটা ভালো একটা ডিভাইসের প্রয়োজন, কারণ প্রত্যেকটা স্পোর্টস লবিতে কিন্তু এমন এমন সিচুয়েশন তৈরি হবে যেখানে কিন্তু আপনাকে ফুল ফোকাস দিয়ে কিন্তু গেম প্লেটা করতে হবে। বা সেখানে যদি আপনার ফোনটা লেগ দেয় তাহলে কিন্তু আপনার জন্য আপনার পুরো স্কোয়াডটা কিন্তু মারা খেয়ে যেতে পারে। আর এর জন্য কিন্তু আপনাকে এই স্পোর্টস খেলার জন্য একটা ভালো ডিভাইসের প্রয়োজন, যেটা কিন্তু র্যাম হতে হবে 4GB, মানে মিনিমাম কিন্তু 4GB হতে হবে। আর আপনার ফোনের র্যাম যদি এর থেকে কম হয় তাহলে কিন্তু আমি আপনাকে একটা সাজেশন দিব, মানে আপনি যদি শুধু গেম খেলেন তাহলে কিন্তু আপনার ফোনের ভিতরে মানে যে আজেবাজে অ্যাপস গুলো আছে সেগুলো কিন্তু আনইনস্টল করে ফেলুন, অথবা আপনার গ্যালারির মধ্যে কিন্তু অনেক আজেবাজে ভিডিও আছে সেগুলো কিন্তু আপনার কোনো কাজে লাগে না, চাইলে সেগুলো কিন্তু ডিলিট দিতে পারেন। আর এর ফলে কি হবে, আপনার গেম খেলার সময় কিন্তু আপনার ফোনের উপরে মানে বেশি প্রেসার পড়বে না। ঠিক আছে, তো এখন কিন্তু আপনারা এই স্পোর্টস সম্পর্কে কিন্তু মানে সবকিছু বুঝে গেছেন, আর আপনাদের কাছে কিন্তু এখন একটা ভালো স্পোর্টস টিমও আছে। কিন্তু আপনারা স্পোর্টস কোথায় খেলবেন তা জানেন? তো স্পোর্টস কিন্তু মানে বিভিন্ন টাইপের হয়ে থাকে, যেমন পেড টুর্নামেন্ট, যেখানে কিন্তু আপনাকে টাকা দিয়ে স্লট কিনা লাগে, আর এই টুর্নামেন্টের মধ্যে কিন্তু মানে বিভিন্ন প্রাইজ গুলো থাকে। আর আরেকটা আছে কিন্তু ব্লাস্ট টুর্নামেন্ট, যেখানে কিন্তু আপনাকে মানে ইনভাইট করা হয় বা সেখানে কিন্তু আপনাকে টাকা দিয়ে মানে এন্ট্রি ফি করা লাগে। এন্ড এরপর আসে কিন্তু প্র্যাকটিস টুর্নামেন্ট, যা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। আর এখন কিন্তু আমি বলে দিব যে আপনারা কি করে এই ফ্রি টুর্নামেন্টটা খেলবেন। সো প্র্যাকটিস টুর্নামেন্টটা কিন্তু খেলার জন্য প্রথমে আমার পিন কমেন্টে একটা লিংক পেয়ে যাবেন, মানে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিংক। এন্ড সেখানে কিন্তু ক্লিক করে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটির মধ্যে কিন্তু জয়েন হয়ে যাবেন। মানে আমরা কিন্তু সেখানে ডেইলি কিন্তু প্র্যাকটিস টুর্নামেন্ট আয়োজন করি। মানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এই কমিউনিটির মধ্যে কিন্তু লেখা আছে ডেইলি কিন্তু 8টা থেকে 9টা বাজে, মানে রাত 8টা থেকে 9টা বাজে কিন্তু আমাদের এই গ্রুপের মধ্যে কিন্তু প্রতিদিন প্র্যাকটিস টুর্নামেন্ট হবে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। সো গাইস, আপনাদেরকে কিন্তু মানে টুর্নামেন্টে খেলার জন্য একটা রুলস ফলো করতে হবে, এন্ড সেটা কিন্তু হচ্ছে মানে আমাকে ফার্স্টে ইনবক্সে নক দিবেন। এন্ড নক দিয়ে কিন্তু সেখানে আপনার স্কোয়াড এবং আপনার কিন্তু স্কোয়াডের 5 জন প্লেয়ারের কিন্তু নামটা আমাকে পাঠিয়ে দিবেন। এন্ড তারপরে কিন্তু আমরা আপনাকে ওকে করে কিন্তু নতুন একটা আমাদের স্পোর্টস কমিউনিটির মধ্যে কিন্তু জয়েন করে দিব। এন্ড সেখানে কিন্তু ডেইলি রাত 8টা থেকে 9টা বাজে কিন্তু মানে টুর্নামেন্ট হবে। সো গাইস, এখন কিন্তু আমি বলে দিব মানে আপনাদের কিন্তু যাদের কিন্তু স্কোয়াড নেই তারা কি করে স্কোয়াড
বানাবেন। সো তার জন্য কিন্তু আমার পিন কমেন্টের মধ্যে একটা লিংক আছে, সেই লিংকে ক্লিক করে কিন্তু একটা নতুন একটা গ্রুপে জয়েন হয়ে যাবেন। এন্ড সেই গ্রুপের মধ্যে কিন্তু মানে মেসেজ অপশন কিন্তু চালু আছে, এন্ড সেখানে কিন্তু আপনারা মেসেজ করে কিন্তু নিজেদের পছন্দের মতন কিন্তু প্লেয়ারগুলো বাছাই করতে পারবেন। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু মানে বেশি ছোট হয়ে গেছে। তো নেক্সট কিন্তু একটা ধামাকা ভিডিও আসতে চলেছে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো লাগলে একটা লাইক না সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।